নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস রায় এসে গেছি আজ কিছু নতুন অঙ্ক নিয়ে। তো আজকে যে অঙ্কগুলো করাবো ক্লাস 5-এর নিজে করি 128 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো প্রথম অঙ্কটা বলেছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। এবার বোর্ডে দেখুন এদিকে। তো আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার। আয়তকার ঘর একটা, আমরা জানি আয়তকার এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। তো দৈর্ঘ্য বলা আছে 21 মিটার, প্রস্থ বলা আছে 6 মিটার। তাহলে এর ক্ষেত্রফল, ঘরটির মেঝেটির ক্ষেত্রফল, মানে এই টোটাল জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটা করতে গেলে আমাদেরকে প্রথম কি জানতে হবে না, আয়তকার মেঝের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক। ক্ষেত্রফল মানে সেটা বর্গ একক হয়। তাহলে এখানে দৈর্ঘ্য বলা আছে কত 21 আর প্রস্থ বলা আছে কত 6 মিটার। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে 6 × 6 6 × 2 = 12 126 বর্গ মিটার। এখানে মিটার বলে দিয়েছে, এখানে আমি ফর্মুলা বলে একক লিখেছিলাম। তো এটা হচ্ছে কি হয়ে গেল মিটার। তাহলে এটা আমার কত উত্তর হলো 126 বর্গ মিটার। এরপর নেক্সট অঙ্কে যাচ্ছি। একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রাকার বলেছে, এটা আয়তকার বলেছিল আগেরটা, এটা বলেছে বর্গাকার। তো বর্গাকার মানে যা চারটে বাহুই সমান, চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। তো এর জমির বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার, মানে এটা 15, এটা 15, এটা 15, এটা 15। তাহলে ওই জমিটির ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি ফর্মুলা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, বাহু গণিত বাহু। তাহলে বাহু গণিত বাহু মানে এখানে আমার বাহু 15 মিটার বলা আছে, তাহলে 15 গণিত 15, একে গুণ করলে কত হবে 5 × 15 = 75, 5 × 7 = 15 225 বর্গ মিটার। ক্ষেত্রফল আছে বলে বর্গ মিটার, পরিসীমা বললে শুধু মিটার লিখতাম। তাহলে এটা কমপ্লিট হলো। এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে না, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত। তাহলে এখানে দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থটা বের করতে হবে। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা কি না, আয়তকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা, জমির ক্ষেত্রফল আমরা প্রত্যেকের আগের অঙ্কে দেখেছি, দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক, তাই তো। তাহলে এর বলা আছে দৈর্ঘ্য আমার বলে দেওয়া আছে 54 মিটার, 54 গণিত প্রস্থ আমার বলা নেই। তাহলে এইটা ইকুয়াল টু আমার কত না 54 গণিত প্রস্থ, এটা ইকুয়াল টু আমার বলা আছে কত 918। তাহলে এখান থেকে প্রস্থ বের করতে গেলে কি করব, এটা আমি 100 ধরতে পারতাম, শুধু প্রস্থ লিখে দিলাম, অসুবিধা নেই। 918/54। এবার আমরা এটাকে কাটাকাটি করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমি প্রথমে যদি বলি 428, প্রথমে ছোট ছোট করে কাটি। 27 × 2 = 54, 4 × 2 = 8, 5 × 2 = 10, 9 × 2 = 18। এবার যদি 9 দিয়ে করি, 5 9, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, 9 × 3 = 27, 9 × 5 = 45, 9 × 1 = 3, 17 × 51। আমি একবারও কেটে দিতে পারতাম, কিন্তু এটা ছোট ছোট করে দেখালাম। তাহলে আমার প্রস্থ কত না, প্রস্থ হচ্ছে 17 মিটার। হয়ে গেল এবারের আনসার। দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ থাকেনি, প্রস্থটাকে রেখে দিয়ে বা এক্স ধরে নিয়ে করলেও হবে।
তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়াল টু 918, সেখান থেকে প্রস্থ ইকুয়াল টু 918/54 করে দিলি আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা কমপ্লিট হলো। এরপর বলে যে 4 নম্বরেরটা, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল যদি 1024 বর্গমিটার হয় তাহলে ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। তাহলে অঙ্কটা আমার কি বলে দিয়েছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল, বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত। তাহলে এখানে দেখুন বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান বলা আছে 1024 বর্গমিটার বলেছে ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি বর্গাকার পার্কের ক্ষেত্রফল মানে কত, বাহু গুণিত বাহু বা বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার সমান 1024 বর্গমিটার। তাহলে বা বাহু সমান কত হবে না, বাহু সমান হচ্ছে √1024। তাহলে 1024-এর আমি যদি বর্গমূল করি কত হবে, 3 × 9, 1 2 4, 3 2 6, 2 2 4, 3 3 9, 4 4 16, 4 6 24, আগে 25 হচ্ছে না, 2 2 4, 2 খেয়ে যাচ্ছে, 2 2 4, 6 2 12, তাহলে কত হলো আমার 32। বাহু সমান হচ্ছে 32 মিটার। বাহু স্কয়ার ইকুয়াল টু 1024, সেখান থেকে বাহু বের করতে গেলে 1024 এটাকে বর্গমূল করতে হবে। তাহলে কত পেলাম, 32 মিটার। এবার বলেছে ওই পার্কের পরিসীমা কত। এবার বর্গক্ষেত্রের বা বর্গাকার পার্কের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 4 × একটি বাহু দৈর্ঘ্য। তাহলে বর্গাকার পার্কের পরিসীমা সমান 4 × একটি বাহু পেয়ে গেছি আমি, 4 × 32 সমান 4 2 8, 3 4 12, 128 মিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে প্রথম উত্তরটা বর্গাকার পার্কের প্রতিটি বাহু দৈর্ঘ্য 32 মিটার, দ্বিতীয়টার উত্তর হলো পরিসীমা কত, 128 মিটার। আর লাস্ট 5-এর অঙ্কটা পর্যন্ত আমি করাবো। পাঁচের অঙ্ক কি বলেছে না, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার হলে ওই মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে আয়তকার খেলার মাঠের পরিসীমা কত বলে দেওয়া আছে, 256 মিটার। আয়তকার খেলার মাঠের পরিসীমা কত, সমান 256 মিটার। কারণ আয়তকার খেলার মাঠের পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে বলে দেয়া আছে কি দৈর্ঘ্য 74 মিটার, তাহলে 2 × 74 যুক্ত প্রস্থ, এইটা ইকুয়াল টু কত, 256। এবার বা 74 2 4 2 8, 4 2 8, 7 2 14, 148 প্লাস 2 প্রস্থ ইকুয়াল টু 256, বা 2 × প্রস্থ, এটা সমান, এটা সাইড চেঞ্জ করব, তাহলে সাইন চেঞ্জ হবে, 256 মাইনাস 148, বা 2 প্রস্থ সমান 256 থেকে 148 বিয়োগ করো, 8 করে দিতে 16, 8 দিতে হাতলে 4 5 5 মিলে গেল 0, 108, 108। তাহলে এবার এখানে প্রস্থ সমান কত না 108/2, 5 2 10, 4 2, তাহলে এর অ্যান্সার কত, 54। এখানে ওই মাঠটার ক্ষেত্রফল বের করতে পারে। তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম 74 মিটার দেয়া ছিল, প্রস্থ পেলাম 54। এবারের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য মানে কত, 74, 74 × 54। তাহলে এই দুটোকে আমি এবার গুণ করে দেবো, 74 × 54, 4 4 4 7 28, 29,
5 4 20 শূন্য হাতে হলো 2, 5 7 35 হাতে 37, 6 9 9 3 3 9 9 6 বর্গ মিটার হয়ে গেল। তাহলে এখানে অঙ্কটা কি হলো, প্রথমে আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে দৈর্ঘ্য দেওয়া ছিল, আমি প্রস্থ ইকুয়াল টু বের করলাম 54 বা 54, এবার আমার দৈর্ঘ্য বেরিয়ে গেল প্রস্থ বেরিয়ে গেল, মাঠটির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 74 মিটার প্রস্থ 54 মিটার, ওই দুটোকে গুণ করে দিলেই আমার উত্তর হয়ে গেল। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।